নোটিশ বোর্ডে টানিয়ে দিয়েছিলাম, তারপরে মিলাদের সময় আমরা বলে দিয়েছি, এবং সর্বশেষ যেটা হলো অ্যাডমিট কার্ডে কোন ছেলেরা কোন কেন্দ্রে পরীক্ষা দিবে, কোন ছাত্রী কোন কলেজে পরীক্ষা দিবে, ছাত্র কোথায় পরীক্ষা দিবে, এটা অ্যাডমিট কার্ডেও উল্লেখ আছে। এবং আমার মনে হয় এই মেয়েটা কেন মিস্টেকটা করলো আমি পরবর্তী সময় শুনেছি, বাট এটা আমারও বোধগম্য না এত বড় মিস্টেকটা সে কেন করলো। হয়তো বা তার অসচেতনতা, বা সে আমি এরা ওইটা এর বেশি তো আর আমি কিছু বলতে পারবো না, কারণ আমার ম্যাক্সিমাম মেয়েই পরীক্ষা দিচ্ছে ওইখানে। এখানে যদি 10 জন মেয়ে চলে আসতো তাইলে হয়তো বুঝতে পারতাম যে এনিথিং হ্যাপেন, কিন্তু এখানে একটাই মেয়ে এসছে, এবং এটা পরে আমি শুনতে পারছি, এবং তাকে সে আবার কেন্দ্রে গেছে, একটা বিশেষ ব্যবস্থার মধ্য দিয়ে গেছে। আমাদের পুলিশ কামরুল ভাই ছিলেন, উনি এটাকে ব্যবস্থা করেছেন। রাখেন। এরপরে যে বিষয়টা হলো এই আমার অ্যাডমিট, প্রত্যেকটা পরীক্ষার্থীর অ্যাডমিটে কোন কেন্দ্রে পরীক্ষা দিবে এটা লেখা আছে। এখন এর বেশি আর আমার কিছু বলার নাই। এসএসসি পরীক্ষার কেন্দ্রে ডিউটিতে আসছিলাম, এই মুহূর্তে একটা মেয়ে দৌড়ে আসছে যে সে এই কলেজে পরীক্ষা সে জানে না, তার এই কলেজে পরীক্ষা না, তার পরীক্ষা হয়েছে আপনার বাইক কলেজে, কিন্তু সে এখান থেকে বাইক কলেজে নর্মালি যাইতে হলে প্রায় 1 ঘন্টা সময় লাগতো। কিন্তু এখানে আসার পর আমার আইনশৃঙ্খলার বাহিনীর সদস্য হিসাবে আমি তাকে একটি মোটরসাইকেলে দিয়ে 15 মিনিটের ভিতরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এইচএসসি পরীক্ষা 2025 এর প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে সারা বাংলাদেশে একযোগে। তারই ধারাবাহিকতায় আমাদের কুটি মিয়া আবদুল্লাহ ওয়াজেদ মহিলা ডিগ্রি কলেজে পরীক্ষা চলমান অবস্থায় প্রায় 9:35 বাজে আমাদের কুটি মহিলা কলেজের একটা স্টুডেন্ট, সে জানে না যে তার পরীক্ষা হচ্ছে বায়েক কলেজে, আলাদ শাহ আলম কলেজে। তো সুতরাং সে পরীক্ষা সেন্টারে আসছে, তার সময় আছে আর 25 মিনিট। এই 25 মিনিটের মধ্যে আসলে সে সিএনজি যুগে বা অটো যুগে বা নর্মালি সে যাওয়ার কোনো সুযোগ নাই। প্রায় 1 ঘন্টার মতো সময় তার এখান থেকে লাগবে। তো সেজন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের উদ্যোগে এবং পুলিশের সহযোগিতায় আমরা তাকে বায়েক কলেজে মোটরসাইকেল যুগে প্রেরণ করেছি। ইনশাল্লাহ সে অল্প কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবে এবং তার পরীক্ষাটা সে সুষ্ঠুভাবে দিতে পারবে আমি আশা করছি।